আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর অঙ্কগুলো করব। তো 2.1-এর আমরা একদম 1 নাম্বার অঙ্কটাই করব। 1 নাম্বার অঙ্কে কি বলছে দেখো, নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো। যদিও আমি এখানে ক নাম্বারটা লিখছি, বাকি আরও 5টা অঙ্ক আছে। দেখো ক নাম্বারে কি আছে, 3 কেজি 5 টাকা, 6 কেজি 10 টাকা। আমার এটা ক নাম্বার আছে। আচ্ছা, তার আগে আমাদের একটা বিষয় বুঝতে হবে যে সমানুপাত। সমানুপাত মানে কি? সমানুপাত হচ্ছে অনুপাতের সমান বা সমান অনুপাত, এরকম আকারে লিখতে হবে। তবে সমানুপাতের একটা চিহ্ন আছে, সেটা হচ্ছে এই যে এটা। এটা কি আমরা অনুপাত চিহ্ন জানি না? এই যে এরকম পাশাপাশি দুইটা মানে হচ্ছে এটা সমানুপাত চিহ্ন। তাহলে এটা দিয়ে আমরা চলো এই ক নাম্বারের সমাধানটা করি। এই 3 কেজি 5 টাকা, 6 কেজি 10 টাকা। দেখো একটু খেয়াল করো, আমার এখানে কি আছে, 3 কেজি 5 টাকা, 6 কেজি 10 টাকা। একটু খেয়াল করো, এটা এটা কেজিতে আছে, এটা কেজিতে আছে, এটা টাকাতে আছে এবং এটাও টাকাতে আছে। তার মানে কি কেজিরগুলা কি ভরের অনুপাত, আর টাকারগুলাকে আমি টাকার অনুপাতই লিখতে পারি। তাহলে আমি লিখি, দেখো যে ভরের অনুপাত, ভরের অনুপাত কত কত আছে দেখো, 3 কেজি এবং 6 কেজি। তাহলে আমি লিখতে পারি না 3:6 লিখলাম। এরপরে কি আছে, টাকার অনুপাত 5 টাকা 10 টাকা। টাকার অনুপাত, টাকার অনুপাত কত আছে, 5 টাকা আর 10 টাকা। তাহলে আমি লিখতে পারি 5:10। এখন এই যে অনুপাতগুলো আমি পাইছি, এই অনুপাতগুলো দিয়ে আমাকে সমানুপাত করতে হবে। তাহলে আমি এখন লিখি, যেহেতু এগুলো এক একটা রাশি, তাহলে লিখতে পারি যে প্রদত্ত রাশিগুলোর অনুপাত সমানুপাত, প্রদত্ত রাশিগুলোর সমানুপাত সমান সমান। দেখো কি পাইছিলাম আমরা, 3:6। 3:6, এরপরে কি পাইছি, টাকার অনুপাত কত পাইছি, 5:10 না? তা কিন্তু আমাদের সমানুপাত লেখার চিহ্ন কোনটা, যে এটা না, এটা আমরা একটু আগে লিখছিলাম। তাহলে এখানে এই চিহ্নটাই দিব এখন। দেখো তারপর আছে 5:10। এইটা হইতেছে আমাদের কয়ের উত্তর, এটাই আমাদের অ্যান্সার, কয়ের অ্যান্সার। হ্যাঁ, এরপরে দেখো খতে কি আছে। খতে দেখো, খ নাম্বারটাকে আমি তুলি। খতে আছে 9 বছর 10 দিন, 18 বছর 20 দিন। দেখো এখানে কি বছর এবং দিনের হিসাব, 9 বছর 18 বছর, আবার এখানে আছে 10 দিন, এরপর আছে 20 দিন। তাহলে চলো এটা সমাধান করার চেষ্টা করি আমরা। দেখো এখানে কি বছর আছে আর দিন আছে, তাহলে আমি লিখতে পারি প্রথমে যে বছরের অনুপাত, বছরের অনুপাত কি আছে দেখো, 9 বছর আর হচ্ছে কত, 18 বছর। তাহলে আমি লিখতে পারি 9:18, এটা লিখতে পারি। এরপরে কি আছে দেখো, দিনের অনুপাত 10 দিন, এরপর আছে কত, 20 দিন। তাহলে এখানে লিখি দিনের অনুপাত, কত আছে, 10:20, তাহলে 20 হবে, তাই না? 10:20। এখন আমি সুতরাং লিখতে পারি প্রদত্ত রাশিগুলোর সমানুপাত। তাহলে প্রদত্ত রাশিগুলোর সমানুপাত এখানে কি হবে দেখো, 9:18 আর 10:20। তাহলে লিখতে পারি 9:18 সমানুপাত 10:20। এটাই হচ্ছে আমাদের এই খ এর অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপর আমরা গ করব। দেখো গতে কি আছে, যে 7 সেন্টিমিটার 15 সেকেন্ড, 28 সেন্টিমিটার 1 মিনিট। এখানে একটু খেয়াল করে দেখো, এক জায়গায় আছে কি সেন্টিমিটার এবং এক জায়গায় আছে কি সময়।
দুইটা সেন্টিমিটারের অনুপাত এবং সময়ের অনুপাত। দেখো এটা আমরা কীভাবে সমাধান করি। তাহলে আমরা প্রথমে লিখতে পারি না, যেহেতু দেখো একটু খেয়াল করে এখানে আছে 15 সেকেন্ড আর এটা আছে 1 মিনিট। দুইটাই সময়ের অনুপাত, কিন্তু দেখো এটা আছে সেকেন্ডে, এটা মিনিটে। তাহলে আমি মিনিটটাকে সেকেন্ডে নিয়ে যাই অথবা সেকেন্ডটাকে মিনিটে নিয়ে যেতে হবে। তাহলে আমার সুবিধা হচ্ছে, মানে 1 মিনিটকে যদি আমি সেকেন্ডে নিয়ে যাই তাহলে আমার সুবিধা হবে। তাহলে আমরা এটা লিখতে পারি না যে আমরা জানি কি যে 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তাহলে আমার এই মিনিটটা এখন 60 সেকেন্ডেও কনভার্ট হয়ে গেল। তাহলে এখন আমরা লিখতে পারি যে সেন্টিমিটারের অনুপাত, যেহেতু সেন্টিমিটার ছিল দুই জায়গাতে, তাহলে লিখি সেন্টিমিটার এর অনুপাত সেন্টিমিটারের অনুপাত কি আছে, 7 সেন্টিমিটার আর 28 সেন্টিমিটার না? তাহলে আমরা লিখতে পারি না 7:28। তারপরে দেখো আছে সময়ের অনুপাত বা সেকেন্ডের অনুপাত। তাহলে সেকেন্ডের অনুপাতও লিখতে পারো অথবা সময়ের অনুপাতও লিখতে পারো, তোমার যেটা ভালো লাগে। তাহলে আমি সেকেন্ডের অনুপাতই লিখি, যেহেতু প্রশ্নে সেকেন্ডই আছে। সেকেন্ড এর অনুপাত কত আছে দেখো, 15 সেকেন্ড, আর এটা কিন্তু এখন 60 সেকেন্ড হয়ে গেছে। হ্যাঁ, তাহলে 15:60 লিখতে পারি, 15:60। এখন আমি লিখি যে সুতরাং কি প্রদত্ত রাশিগুলোর সমানুপাত। প্রদত্ত রাশিগুলোর সমানুপাত, তাহলে আমি একবারে লিখতে পারি না 7:28 সমানুপাত 15:60। এটাই আমার কি এই গয়ের অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে দেখো ঘতে কি আছে, যে 12টি খাতা, 15টি পেন্সিল, 20 টাকা ও 25 টাকা। তো চলো এটা আমরা সমাধান করি। আশা করি তোমাদের এই অঙ্কগুলো অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে এখন। দেখো 12টি খাতা, 15টি পেন্সিল, মানে কি এই দুইটা হচ্ছে কি একটা পণ্যের অনুপাত, আর এগুলা কি টাকার অনুপাত আমরা বলতে পারি না? তাহলে লিখি যে পণ্যের অনুপাত পণ্যের অনুপাত কত আছে, 12:15 আমি লিখতে পারি, 12:15। এরপরে কি আছে, টাকার অনুপাত, লিখতে পারি যে টাকার অনুপাত কি আছে দেখো, 20 টাকা ও 25 টাকা। তাহলে আমি লিখতে পারি 20:25। তাহলে সুতরাং এখন লিখতে পারি যে প্রদত্ত রাশিগুলোর সমানুপাত। কি লিখতে পারি সমানুপাত, এখানে ছিল কি 12:15 সমানুপাত 20:25। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটাই আমাদের এই অঙ্কের অ্যান্সার। এরপরে অঙ্কটা দেখো, ও নাম্বার অঙ্কটা, যে 125 জন ছাত্র ও 25 জন শিক্ষক, 2500 টাকা ও 500 টাকা। একটু খেয়াল করে, এখানে এক জায়গায় আছে ছাত্র শিক্ষকের অনুপাত আর এক জায়গায় আছে টাকার অনুপাত। এই অঙ্কটা আশা করি তোমরা মনে মনে সমাধান করে ফেলছো। তারপরে দেখো আমরা সমাধানটা করি। দেখো প্রথমে কি আছে, ছাত্র শিক্ষকের অনুপাত, তাহলে সেটাই লিখে আগে, ছাত্র শিক্ষকের অনুপাত কি কি আছে দেখো, 125 আর এখানে আছে শুধু 25। তাহলে 125:25 লিখতে পারি, লিখলাম। এরপরে দেখো আমরা কি লিখবো, যে টাকার অনুপাত আছে 2500 টাকা ও 500 টাকা। তাহলে
টাকার অনুপাত কী আছে, 2500 টাকা, আর এটাতে শুধু 500 টাকা। তাহলে আমি লিখতে পারি 2500 অনুপাত 500 লিখলাম। এরপরে সুতরাং প্রদত্ত রাশিগুলোর সমানুপাত সমান আমরা কি লিখতে পারি, যে দেখো 125 অনুপাত 25 সমানুপাত 2500 অনুপাত 2500 অনুপাত 500। এটাই আমাদের ও নাম্বারের অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো।